السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة، وأتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين. তো আজকে আমরা আলোচনা করব আল ইজাজ, যেটি 9-10 আরবিক সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায়। আর কেউ যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান করা রয়েছে, সেখান থেকে অনায়াসে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন। আর আমি এমএসসির উপর একটা পিডিএফ তৈরি করেছিলাম, এটি হচ্ছে সেই পিডিএফ যেটি সম্পূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন এখানে রয়েছে। যতগুলো এখানে প্রশ্ন রয়েছে সবগুলো এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে। পেজের সংখ্যা প্রায় 368 পেজ। এখানে কি কি রয়েছে একটু দেখে নেওয়া যাক। আরবি গদ্যের ওপরে এমসিকিউ টাইপ কোশ্চেন রয়েছে, আরবিক পদ্যের ওপরে রয়েছে, আরবি সাহিত্যের ইতিহাসের ওপর রয়েছে, তাফসির আল কোরআনের ওপর রয়েছে, হাদিসের ওপর রয়েছে, রাইটার্স খালিফাত, ইন্ডিয়ান প্রমিনেন্ট মুসলিম পার্সোনালিটিজ এর ওপর এমসিকিউ টাইপ কোশ্চেন রয়েছে, ইলমুল বালাগা ইলমুল আরজের ওপর রয়েছে, আলফিক এর ওপরে রয়েছে। আর বলা বাহুল্য যে এটা অ্যাডভান্স অ্যারাবিক অথবা থিওলজি এর সিলেবাসের উপর ভিত্তি করে এই পিডিএফটা তৈরি করা হয়নি, বরং অ্যারাবিক 9-10 সিলেবাসের উপর ভিত্তি করে এটা তৈরি করা হয়েছে। তবে থিওলজি এবং অ্যাডভান্স অ্যারাবিকের সিলেবাস তো সেম, তাদের কিছু পোর্শন এখানে মিলবে। তো অনেকেও এই পিডিএফটা নিয়েছে থিওলজিদের মধ্য থেকে, কিছু কিছু মিলবে, যেমন ইন্ডিয়ান প্রমিনেন্ট মুসলিম পার্সোনালিটিজ এটা মিলছে, আলফিক থেকে 9-10 যে টপিকগুলো রয়েছে সেগুলো কিছু কিছু মিলবে, হাদিসটা কিছু কিছু মিলবে। তো এগুলো মিলবে। তো আপনাদের মধ্যে থেকে কেউ যদি নিতে চান এই পিডিএফটা, তো সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কোনো থার্ড পার্টি না, বরং আমি এই পিডিএফটা দিচ্ছি। তাছাড়া আর অন্য কেউ যদি আমার পিডিএফটা বিক্রি করে, তার মানে জানবেন যে সে একজন ফ্রড। আমি কাউকে অনুমতি দিইনি। তো এই পিডিএফটা পেতে জাস্ট আমার কাছেই পাবেন, আমার কাছ থেকে এই পিডিএফটা পাবেন। তো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমি নাম্বারটা লিখে দিচ্ছি, 62 96 68 28 95। এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আমার এই পিডিএফটা কীভাবে পাবেন আমি সেখানে বলে দেবো। 62 96 68 28 95। তো যোগাযোগ করতে পারেন যারা পিডিএফটা নিতে চান। এবার আমরা আমাদের যে মূল আলোচনায় চলে আসবো, সেটি হচ্ছে আল ইজাজ। এই ইজাজ শব্দটার অর্থ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ইজাজ এটা হচ্ছে বাবে ইফআলের একটা মাসদার, যার অর্থ হচ্ছে সংক্ষেপকরণ। আর এটি আউজাজা ইউজিজু বা ইজাজ বাবে ইফআল থেকে এসেছে, যার আউজাজা ইউজিজু মানে হচ্ছে সংক্ষেপ করা, সেখান থেকে মাসদার ইজাজ মানে সংক্ষেপকরণ। তার মানে এই টাইটেল থেকে বুঝতে পারছি এমন কিছু কনসেপ্ট এখানে ধারণার ব্যাপারে বলা হবে, যেখানে সংক্ষেপ কিছু করার ব্যাপারে এখানে বলা হবে। তো ওভারঅল যদি ধারণা বলা যায় যে ইজাজ এমন একটা, মানে এই যে কনসেপ্টটা এমন একটা যেখানে শব্দ খুব কম হবে, কিন্তু সেই শব্দের যে ভাবার্থ যদি আমরা করতে যাই তো বিশাল হবে, সেটাই হচ্ছে ইজাজ। শব্দ কম থাকবে, এবং তাকে ভাবার্থ বা ব্যাখ্যা করতে গেলে তার যে ব্যাখ্যা বিশ্লেষণ প্রচুর হবে, সেটা হচ্ছে ইজাজ। ইজাজকে আবার দুই ভাগে ভাগ করা হয়, যেটা আমরা পড়ব। একটা ইজাজে কেসার, আর একটা হচ্ছে ইজাজে হাদফ। কেসার মানে হচ্ছে হস্রতা মানে কমানো, আর হাত মানে হদফ। যেখানে একটা যদি সেন্টেন্স বলা হয়, সেই সেন্টেন্স খুবই ছোট শব্দের দিক থেকে এবং সেই বাক্যের মধ্যে কোনো কিছু হজফ করা হয়নি কিন্তু ছোট, তাকে ইজাজে কাসার বলা হয়। আর যদি হজফ করা হয় তাকে ইজাজে হাত বলা হয়, হাদ বলা হয়। তো আমরা এটা ডিটেলসে পড়বো, জাস্ট আমি ওভারঅল একটু ভিউ দিয়ে দিলাম যা যা আমরা পড়ব। তো যাই হোক, এখানে যে প্রথম উদাহরণ দেওয়া রয়েছে, ক্বাল আল্লাহু তাবারাক ওয়া তাআলা, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলেন যে আলা লাহুল খালকু ওয়াল আমরু, যে তারই সৃষ্টি এবং তারই আমর। তার মানে এই বাক্যের মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বোঝাতে চাইছেন যে সব কিছু তিনার অধীনে। তো এখানে একটা ছোট্ট বাক্য বলে
একটা বিরাট ভাবার্থকে বোঝানো হচ্ছে, তার ভাবার্থ, এই বাক্যের ভাবার্থ বিশাল বিশাল। এখানে কোনো কিছুর মানে হজফ হয়নি, কোনো কিছু হজফ হয়নি। আলা লাহুল খালকু ওয়াল আমরু, এখানে কোনো কিছু মানে হজফ করা হয়নি। এটি একটা সংক্ষেপ একটা বাক্য, আর এর ভাবার্থ হচ্ছে অনেক। তো আমরা তাহলে কীভাবে বুঝতে পারবো? ইজাজ, যেখানে সেন্টেন্সটা খুব ছোট হবে এবং তার ভাবার্থ করতে গেলে বিশাল হবে, সেটা হচ্ছে ইজাজ। আর বলা বাহুল্য যে বিশেষ করে বালাগার ওপরে, সেটা ইলমুল বালাগা, যে ধরনের প্রশ্ন আসতে পারে, এই যে উদাহরণগুলো এখানে যে দেওয়া রয়েছে, সব উদাহরণগুলো আপনারা ভালোভাবে পড়ে যদি বুঝতে পারেন তো খুবই ভালো, আর যদি বুঝতে না পারেন তাহলে এই উদাহরণগুলো মুখস্থ করে নেবেন। হ্যাঁ, প্রথম যে তিনটে, এই প্রথম তিনটে হচ্ছে ইজাজে কাসারের উদাহরণ, আর বাকি তিনটে হচ্ছে ইজাজে হাদফের উদাহরণ। ঠিক আছে, এভাবে মুখস্থ করে রাখতে পারেন। হয়তো প্রশ্নে দিয়ে দিল ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা, তো এটা কার উদাহরণ? ইজাজে কেসার না ইজাজে হাদ? তো সঠিক উত্তর হবে হাদ। এভাবে যদি মুখস্থ করে রাখেন তাহলে এক্সামে ভুল হবে না। আর হুবহু এক্সাম্পল মানে উদাহরণ তুলে দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, তাই আল বালাগাতুল ওয়াদিহা থেকে এই উদাহরণগুলো মুখস্থ করে নেবেন। আমি অবশ্যই কনসেপ্টগুলো ক্লিয়ার করব এবং বোঝানোর চেষ্টা করব যতটা সম্ভব। তাহলে আমরা এই বাক্য দ্বারা বুঝতে পারলাম যে ছোট্ট একটা বাক্য কিন্তু তার ভাবার্থ অনেক, তাই এটা ইজাজ হয়ে গেছে। এছাড়াও দ্বিতীয় নম্বর উদাহরণ যদি লক্ষ্য করি, যে ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আদ-দাঈফু আমিরুর রাকবি। এই যে রাক শব্দটা, এর রাগ মানে রাকব, এই শব্দটার অর্থ কি এখানে টিকা নিচে দিয়েছে। আর রাকবু এখানে বোঝানো হয়েছে জামাআতুল মুসাফিরিন, অর্থাৎ মুসাফিরদের জামাআত বা দল। তো আদ-দাঈফ মানে দুর্বল, সেই আমিরুর রাকবি মানে জামাআতুল মুসাফিরিনের আমির হয়ে যায়, এরকম একটা ছোট্ট একটা বাক্য। এবং তার যদি অনুবাদ করি, সংক্ষেপ অনুবাদ হচ্ছে, কিন্তু তার ভাবার্থটা বিশাল বড় এর মধ্যে। সেই এক্সপ্লেনেশন বা সেই ব্যাখ্যাগুলো আমরা বাহাসে পড়ব এবং আরও আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আদ-দাঈফ দ্বারা এখানে কোনো জন্তু হতে পারে, ঠিক আছে, যার উপরে চড়ে মুসাফিরগণ সফর করে এবং সেই জন্তুই তাদের একটা কে হয়ে থাকে, মানে বিভিন্ন জায়গা যাতায়াতের মাধ্যম হয়ে থাকে, তা আমিরুর রাকবি বলা হয়েছে। আর আমরা বাহাসে আরও পড়ব। তারপর 3 নম্বর উদাহরণ ওয়াকিল আলী আরাবিগিন। আরাবি এর অর্থ হচ্ছে বেদুইন, এর জামা হচ্ছে আরাব মানে বেদুইন। বেদুইনকে বলা হলো যে বেদুইন কী করছিল, যে ইয়াসুকু মালান, মালকে চড়াচ্ছিল, ক্যাথিরান মানে অনেক মাল। এই মাল দ্বারা এখানে কি উদ্দেশ্য? 2 নম্বর টিকা দেওয়া রয়েছে যে কুল্লুন মা মালাকাতহু, যা কিছু অর্জন বা অধীনে রয়েছে। ওয়াইয়ুতলাকু আইন্দাল আরাব, বিশেষ করে বেদুইনদের মানে আরবদের নিকটে এই মাল দ্বারা বোঝানো হতো আলাল ইবিল, উটকে। তার মানে কি, এমন এক বেদুইনকে বলা হলো যে অনেক উট চড়াচ্ছিল। তো লিমান হাদ আল মালু, এই মাল দ্বারা উদ্দেশ্য হচ্ছে উট। এই উটগুলো কার? লিমান হাদ আল মাল, এই যে মাল বা উটগুলো কার? ফাকালা, তখন তিনি বলেন লিল্লাহি ফিয়াদি, আল্লাহর। মানে এখানে একটা খুব ছোট্ট একটা বাক্য ব্যবহার করা হলো, হ্যাঁ, যার যে ভাবার্থ বিশাল রয়েছে, যেগুলো আমরা এতে পড়ব। তার আগে আমরা কায়দাটা একটু পড়ে নিই যে ইজাজ কাকে বলে এবং ইজাজে কাসার কাকে বলা হয়। তো এই যে 3টে উদাহরণ আমরা পড়লাম, এই 3টি উদাহরণ হচ্ছে ইজাজে কাসার, ঠিক আছে, কাপ সদরা অথবা কিসার অথবা কাসার, ঠিক আছে, এটা ইজাজে কিসার অথবা কাসর হয়ে গেল। পরবর্তী 3টে উদাহরণ, যখন এই 3টে উদাহরণ পড়ে নিলাম, বাকি 3টে উদাহরণও পড়ে নেওয়া যাক, তারপর আমরা কায়দাতে যাব, দিয়ে আবার উদাহরণে ফিরে আসবো, দিয়ে বাহাস পড়ব। 4 নম্বর বলা হচ্ছে ক্বাল আল্লাহু তাবারাক ওয়া তাআলা ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা। তো এখানে এই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার মানে উক্তি, এটা কোরআনের একটা আয়াত যে তোমার রব আসলো এবং মালাক তারা কি করলো, সফফান সফা, তারা দাঁড়িয়ে গেল সফে লাইন দিয়ে এরকম। তো এখানে এটাও কিন্তু কাসার মানে ইজাজ হয়েছে, তবে এটা ইজাজে হাদফ। কেন? কারণ আসলে ওয়াজা রব্বুকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওয়াজা আমরু রব, হ্যাঁ, আমরুর রব, অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশ। তো এখানে যে আমরুন শব্দটা হামজা মিম র, এটা কিন্তু হজফ করা হয়েছে, দিয়ে শুধু ওয়াজা রব্বুকা বলা হয়েছে, কিন্তু আসলে ওয়াজা আমরু রব, হ্যাঁ, আমরুর রব এটা ছিল, কিন্তু আমরকে হজফ করা হয়েছে, তাই এটা ইজাজে হাদফ। আশা করছি আমি সংক্ষেপে যে কনসেপ্টটা আমি ক্লিয়ার করতে পারছি।
আর দ্বিতীয় নম্বর উদাহরণ ওয়াকাল আল্লাহ তাবারাক ওয়া তাআলা কফ ওয়াল কুরআনিল মাজিদ, যে কফ এটা হরফে মুকাত্তাআত হরফের মধ্যে একটি হারফ, এবং তারপর ওয়াও এখানে কাসমিয়া মানে কসম করা হচ্ছে, ওয়াল কুরআনিল মাজিদ, ঠিক আছে। তারপর এখানে একটা শব্দ উজ্জ্ব রয়েছে, সেটি হচ্ছে লা তুবআসুন্না, যে তোমরা অবশ্যই কি মানে তোমাদেরকে উঠানো হবে, লা তুবআসুন্না। এই যে লা তুবআসুন্না, লা তা বা আইন সা নুন, তা বা আইন সা নুন, লা তুবআসুন্না, তোমাদেরকে অবশ্যই ওঠানো হবে। এই যে ওয়াও আল কাসমিয়া এর জবাবে বলা হচ্ছে বাল আজিবু, যখন তাদেরকে মানে এই যে এর মানে জবাবে বলা হচ্ছে বাল আজিবু, তারা আশ্চর্য হয়ে যাবে, জাআহুম মুনদিরুম মিনহুম, যখন তাদের মধ্যে থেকে একজন সতর্ককারী আসবে। তো এখানে যে লা তুবআসুন্না এই যে শব্দটা এখানে উজ্জ্ব রয়েছে, তো এই যেহেতু এটা হজফ করা হয়েছে তাই এটা ইজাজে হাদফ হয়ে গেছে। এছাড়াও আরেকটা এখানে উদাহরণ দেওয়া রয়েছে, ওয়াকাল আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিশেষ করে মুসা আলাইহিস সালামের একটা ঘটনা, বিখ্যাত ঘটনা, ফি হিকায়াতি মুসা আলাইহিস সালাম মা ইবনাতাই শুআইব এর যে এনার যে দুইজন কন্যা ছিলেন তার সঙ্গে যে মুসা আলাইহিস সালামের যে ঘটনা, সেই ঘটনার ব্যাপারে বলা হচ্ছেন যে শুআইব আলাইহিস সালাম তো ফাসাকা লাহুমা, তাদেরকে তিনি পানি পান করালেন, সুম্মা তাওয়াল্লা ইলা দিল্লি ফাকাল রব্বি, এই যে এই আয়াতটা বলা হচ্ছে সুম্মা তাওয়াল্লা ইলা দিল্লি ফাকাল রব্বি, অতঃপর মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকিরিন, হ্যাঁ ফাজাআতহু ইহদাহুমা, তো তাদের মধ্য থেকে একজন মানে সেই কন্যার মধ্য থেকে একজন আসলো, হ্যাঁ তামশি আলা ইস্তিহাইন মানে হেঁটে এবং লজ্জা ভাবে, কাল অতঃপর বললেন যে ইন্না আবি, মানে শুআইব আলাইহিস সালামের কোন এক কন্যা দুইজনের মধ্যে আসলো মুসা আলাইহিস সালামের কাছে এবং বললেন মুসা আলাইহিস সালামকে যে ইন্না আবি ইয়াদউকা, যে তোমাকে আমার আব্বা ডাকছে, লি আজজিকা, যে তোমাকে যাতে করে তিনি দেন প্রতিদান, কিসের না, তো আজরামা সাকাইতা লানা, যে যা কিছু তুমি আপনি পান করেছেন আমাদেরকে তার প্রতিদান দিতে মানে ডাকছে আমার পিতা। তো এখানে কি অনেক কিছু হজব করা হয়েছে, মানে কি যে প্রথমে কি করা হলো যে মুসা আলাইহিস সালাম যখন তাদের পানি পান করালেন, তারপর তারা তাদের পিতার কাছে গিয়েছিল, মানে সেই দুই কন্যা শুআইব আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন, মানে তার শুআইব আলাইহিস সালাম কন্যা দুইজন, হ্যাঁ যাহাবা তা গিয়েছিল, তো এটাও উজ্জ্ব করা রয়েছে। তারপর শুআইব আলাইহিস সালাম আবার পাঠাবে মুসা আলাইহিস সালামের নিকটে, যে আরসালা, তো ওটা উজ্জ্ব রয়েছে। আরও অনেক কিছু এই গল্পের মধ্যে উজ্জ্ব রয়েছে, যার কারণে, তবে এটা সংক্ষেপে বলা হয়েছে, গল্পটা খুব সংক্ষেপে বলে দেওয়া রয়েছে, তবে অনেক কিছু হজফ রয়েছে, তাই এটা ইজাজ হাদফ হয়ে গেছে। এবার আমরা কায়দাটা পড়ব, তারপর আমরা বাহাসে চলে যাব, তাহলে আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন। তো এখানে আল কায়দা বলা হয়েছে, কায়দা কি বলা হয়েছে এখানে আমরা দেখে নেব, যে আল কায়দাতু, যে আল ইজাজ কাকে বলা হয়, যে জামউল মাআনি আল মুতাকাথিরাতি, যে অনেক অর্থ একত্রিত করা, ইজাজ মানে অনেক অর্থ একত্রিত করা, তাহতা আল-লাফদিল কালিল, কিছু অল্প শব্দের মধ্যে অনেক অর্থ একত্রিত করা, মাআল ইবানাতি ওয়াল ইফসাহি, মানে মানে সঙ্গে, আল ইবানা মানে ব্যাখ্যা বিশ্লেষণ স্পষ্টতা এরকম অর্থে ইউজ হয়, ওয়াল ইফসাহ এবং পরিষ্কারভাবে, সাথে পরিষ্কারের সাথে, বা মানে কিছু অল্প শব্দের মধ্যে অনেক অর্থকে একত্রিত করা যেখানে স্পষ্টতা থাকবে। ওয়াহুয়া নওয়ান, এবং এটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইজাজ কেসার, মানে এটা একটা পার্ট ইজাজ কেসার। আর ইজাজ কেসার কাকে বলা হচ্ছে, এর আগে আমরা যে উদাহরণগুলো পড়লাম এখানে কি দেখলাম, যে আলা লাহু আল খালকু ওয়াল আমরু, এই যে একটা ছোট্ট বাক্যর মধ্যে অনেকগুলো অর্থ কিন্তু রয়েছে, যেগুলো আমরা বাহসে পড়ব। এছাড়াও যতগুলো আমরা উদাহরণ পড়লাম সবগুলো উদাহরণের মধ্যে কিছু শব্দ রয়েছে, কিন্তু তার মধ্যে অনেক ভাবার্থ রয়েছে। তো ইজাজ এ কাসার কাকে বলে, অথবা কেসার অথবা কাসার, ওয়াকুনু, এবং এটা হবে ইজাজে কাসার হবে যে বিতাদমিনিল ইবারাত আল কাসিরাতি, মানে যেখানে ইবারত খুবই সংক্ষেপ থাকবে,
অল্প থাকবে, মানিয়া কাসীরাতিন, এবং সেখানে যে অর্থ বিশেষ করে ওই পার্টিকুলারলি সেন্টেন্সের অর্থটাও ছোট হবে। মিন গায়রি হাদফিন, সেখানে কোনো কিছু হজফ হবে না, কিন্তু সেই পার্টিকুলারলি বাক্যটির যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই তাহলে সেটা বিরাট ব্যাখ্যা বিশ্লেষণ হবে, কিন্তু পার্টিকুলারলি ওই ছোট্ট বাক্যের ছোট্ট মানে অনুবাদ হবে, অর্থ হবে, কিন্তু তার মধ্যে যে মাআনি মানে তার যে আরও ভাবার্থ বা অনেক ধরনের মাআনি সেগুলো আরও বেশি হয়ে থাকবে। ঠিক আছে, অথবা আমরা এটাও বলতে পারি যে ছোট্ট সেই ইবারতের মধ্যে অনেক ভাবার্থ রয়েছে, অনেক অর্থ রয়েছে, এটাও বলা যায়। মিন গায়রি হাদফিন মানে কিন্তু হজফ এখানে কোনো কিছু হবে না, যেমনটা আমরা আগে দেখলাম যে এখানে কোনো কিছু হজফ হয়নি। আলা লাহুল খালকু ওয়াল আমরু, এখানে কোনো কিছু হজফ হয়নি। আর দাঈফ ও আমিরুর রাকবি, এখানেও কোনো কিছু হজফ হয়নি। তারপর লিমান হাদ আল মালু, এর উত্তরে লিল্লাহি ফিয়াদি, এখানেও কোনো কিছু হজফ হয়নি। তবে ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সফান সফা, এখানে হজফ হয়েছে আমরুন শব্দটা। ঠিক আছে, তো আমরুর রব এটা মানে হজফ রয়েছে, তাই ওটা হাদাফ হয়ে গেছে, ইজাজে হাজাফ। আর এটা যেহেতু হজফ হয়নি তাই ইজাজে কেসার। তার মানে এখান থেকে বুঝতে পারলাম যে যেখানে কিছু শব্দ হজফ হচ্ছে, সেটা একটা হতে পারে, দুটো হতে পারে, তারও বেশি হতে পারে, সেটাই ইজাজে হাজাফ হয়ে যাবে যদি হজফ হয়। আর যদি ইজাজ সেখানে যদি কোনো শব্দ হজফ না হয়, হ্যাঁ মানে উজ্জ না থাকে, তাহলে সেটা ইজাজে কেসার হয়ে যাবে। বাক্যটা ছোট থাকবে, তার অর্থ অনেক হবে, কিন্তু সেখানে কোনো কিছু হজফ হয়নি, তাই ইজাজে কাসার হয়ে যাবে। আর যেখানে হজফ হয়ে যাবে সেটা হচ্ছে ইজাজে হাজফ। তো ইজাজে হাজফ আমরা কি আরও যেখানে সংজ্ঞাটা দেওয়া রয়েছে পড়ে নিই যে ইজাজ ও হাদফিন, ইজাজে হাজফ ও ইয়াকুনু বি হাদফি কালিমাতিন, যে সেটা একটা শব্দ হজফের মাধ্যমে হতে পারে, আও জুমলাতিন, অথবা একটা বাক্য এর হজফের মাধ্যমে সংগঠিত হতে পারে, আও আকসারা, অথবা তারও বেশি, মানে একটা অথবা একটারও বেশি বাক্য অথবা শব্দ হজফ হতে পারে, মা কারিনাতিন, কোনো এক কারণে। তো আইয়িনুল মাহদুফা, যেটা মাহদুফকে কি করবে, নির্দিষ্ট করবে। যেমনটা আমরা আগে দেখলাম যে মাহদুফ যাকে হজফ করা হয়েছে তাকে নির্দিষ্ট তো আইয়িন করবে, হ্যাঁ, তো সেটা আমরা দেখতে পেলাম। এবার আমরা বাহাসটা যদি লক্ষ্য করি তাহলে আরও স্পষ্টভাবে বুঝতে পারবো যেখানে কি কি বলা হয়েছে। আচ্ছা, বাহাসটা এখানে রয়েছে, হ্যাঁ, আল বাহতু। তার আগে এখানে উদাহরণগুলোতে চলে যায়। জাস্ট 1 সেকেন্ড, হ্যাঁ উদাহরণটা এখানে থাক যাতে সুবিধা হয়। হ্যাঁ, এবার বাহাস মানে যা পড়লাম এর বাহাসে কি বলা হচ্ছে সেগুলো আমরা একটু দেখে নিই। যে তাআম্মাল আমসিলাতা তাইফাতিল উলা, যে প্রথম যে তাইফাতে যে উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণগুলো নিয়ে চিন্তা ভাবনা করো। প্রথম তাইফা বলতে এই যে এটাকে পুরোটা মানে যেখানে তিনটে রয়েছে, প্রথম তাইফা, আর বাকি যে তিনটে ছিল এটা হচ্ছে দ্বিতীয় তাইফা, এটা হচ্ছে দ্বিতীয় তাইফা। তাই প্রথম যে উদাহরণগুলো মানে এই উদাহরণগুলো নিয়ে আমাদেরকে ভাবতে বলা হচ্ছে, কি বলা হচ্ছে যে যদি তুমি সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করো তো তাজিদ, তুমি পাবে আন্না আলফাদাহা, যে তার শব্দসমূহ, হ্যাঁ গুলোকে তুমি পাবে, যে ফিকুল্লি মিসালিন, প্রতিটি উদাহরণে, আলা কিল্লাতিহা, তার মানে সেই যে শব্দগুলো খুবই কম, জামাত মাআনিয়া কাসীরাতান মুতাজাহিমাতান, যেখানে অনেক অর্থ একত্রিত হয়েছে, কিছু শব্দ কিন্তু তার ভাবার্থ অনেক। যদি তার ইস্তেলাহা অনুযায়ী যদি নিই তো তার কিছু শব্দ এবং কিছু শব্দর কিছু অর্থ রয়েছে, এবং তার ভাবার্থ যদি নিই তাহলে সেটা অনেক, মানে তার অনেক অর্থ রয়েছে সেই বাক্যের। তো বলা হচ্ছে শব্দগুলো খুবই অল্প তবে তার অর্থ অনেক। ঠিক আছে, এটা আমরা পাবো প্রতিটি মানে উদাহরণে। প্রতিটি উদাহরণে বলতে এই একটা উদাহরণ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, এই উদাহরণও আমরা পাবো যে আলা লাহুল খালকু ওয়াল আমরু, এটা যে একটা ছোট্ট বাক্য এর ভাবার্থ কিন্তু অনেক রয়েছে, এর অর্থ অনেক এর মধ্যে লুকিয়ে রয়েছে। ফাল মিসালুল আউয়ালু, প্রথম মিসাল, তাদাম্মানা, তাদাম্মানা ইয়াতাদাম্মানা তাদাম্মুন, এর অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত করা, যে কালিমাতাইন, দুটো শব্দ কি করেছে, অন্তর্ভুক্ত করেছে। সেই দুটো শব্দ কি, সেই দুটো শব্দ হচ্ছে একটা হচ্ছে আল খালকু আর দ্বিতীয় নম্বর হচ্ছে আল আমরু, এই দুটো শব্দকে অন্তর্ভুক্ত করেছে। ইস্তাউ আবাতা, যেই দুটো শব্দ কি করেছে, ধারণ করেছে। ইস্তাউ আবা মানে ধারণ করা, ধারণ করেছে। কি ধারণ করেছে না, তো জামি আল আশিয়াই
ওয়াশ-শুউনি আলা ওয়াজহিল ইস্তিকসাই, যে সমস্ত ধরনের জিনিস এবং শুউন, অ্যাফেয়ার্স, কাজকর্ম সব এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে মাত্র ওই দুটো শব্দটা, মানে দুটো শব্দের মধ্যে। মানে আল খালকু মানে সৃষ্টি, ওয়াল আমরু মানে আমর। হ্যাঁ, তো আল্লাহর জন্যই সৃষ্টি এবং আমার, এই দুটো শব্দ দ্বারা সব কিছুকে বোঝানো হচ্ছে। তার মানে কি, এই ছোট্ট একটা বাক্য দ্বারা সব কিছুকে বোঝানো হচ্ছে। সব কিছুর যে সীমানা সেটা কিন্তু অনেক, তাই তার যে ভাবার্থটা অনেক হচ্ছে, তাই এটা ইজাজ হয়ে যাচ্ছে। আর এটা ইজাজ কাসের কেন? কারণ এখানে কোনো শব্দের হজফ হয়নি, কোনো শব্দ হজফ হয়নি, তাই এটা ইজাজে কাসার হয়ে গেছে। আশা করছি বোঝাতে পেরেছি। তো এটা গেল প্রথম উদাহরণের ব্যাপারে। হাত্তা, এমনকি বলা হয়েছে হাত্তা আলাকা দরুয়া, যে এমনকি বর্ণনা করা হয়ে থাকে যে আন্নাবনা ওমর রাদিয়াল্লাহু আনহু, যে ওমর রাদিয়াল্লাহু আনহু করা আহা, এই যে এটা তিনি পড়েছিলেন, ফাকালা অতঃপর বলেছিলেন, মানে এয়ারটা পড়েছিলেন, অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, মান বাকিয়া লাহু শাইউন ফালিয়াতলুবহু, কেউ যদি মনে করে যে তার জন্য কিছু বাকি থেকে গেছে সে যেন তলব করে। তার মানে কি, কোনো কিছুই বাকি নেই, সবগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত। তার মানে কোনো কিছু বাকি নেই, তার মানে কি ওই দুটো শব্দ দ্বারা সব কিছুকে ইনক্লুড বা অন্তর্ভুক্ত করে দিল। এবং যেখানে কোনো শব্দের হজফ হয়নি, তাই সেটা প্রথমত ইজাজ হয়ে গেল, একটা ছোট্ট সব মানে বাক্য দ্বারা সব কিছু অন্তর্ভুক্ত হয়ে গেছে। এবং দ্বিতীয়ত সেখানে কোনো কিছুর হজফ হয়নি, তাই সেটা ইজাজে কাসর হয়ে গেছে। দ্বিতীয় নম্বর উদাহরণ আমরা দেখব যে ওয়াল মিসাল উসানি, দ্বিতীয় নম্বর উদাহরণ হচ্ছে আয়াতুন ফিল বালাগাতি ওয়াল হুসনি, অর্থাৎ হোসন এবং বালাগাতের একটা হচ্ছে আয়া, একটা হচ্ছে নিদর্শন, একটা সাইন। হ্যাঁ, আয়া একটা, আয়াতুন। ফাকাদ জামা, মানে দ্বিতীয় উদাহরণটা কি করেছে, জামা মানে একত্রিত করেছে, মিন আদাবি সফর, অর্থাৎ সফর করার যে শিষ্টাচারগুলোকে কি করেছে, একত্রিত করেছেন। মানে সেখানে এমন একটা ছোট্ট একটা বাক্য ইউজ করা হয়েছে যেখানে সফরের সমস্ত কি রয়েছে, আদব, চরিত্র, সব কিছু সেখানে রয়েছে। মিন আদাবি সফর ওয়াল আতফি, এবং যে সহানুভূতি আলা দাইফ, দাইফের ওপরে, দাইফ মানে সেটা পশু হতে পারে, সেটা ঘোড়া হতে পারে। কারণ সফর করতে গেলে আমরা যে সফর করার সময় ঘোড়া বা উটকে অনেক প্রহার করি, সেগুলো থেকে মানে অনেকটা পশুদের প্রতি কী করতে হবে, রহম হতে, মানে দয়ালু হতে হবে, এরকমটা বোঝানো হচ্ছে। যে সমস্ত ধরনের আদব বা শিষ্টাচার সবগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছে। দ্বিতীয় নম্বর উদাহরণ, মালা ইউসাহ হালু আলাল বালিগ, যা কিনা একজন বালিগের কাছে, বালিগ বলতে যে বালাগা অনুযায়ী কথা বলে, পরিস্থিতি, প্রেক্ষাপট, কালপাত্র অনুযায়ী কথা বলে, তাকে বালিগ বলে। তো ওই বালিগের ওপর, হ্যাঁ, যে সহজ হবে না, আইয়ু আব্বির আনহু, এ সম্পর্কে তাবির করতে মানে এ সব সম্পর্কে সে ছোট বাক্যর দ্বারা বলতে পারবে না, সব কিছু এক্সপ্লেন করতে পারবে না। ইল্লা বিল কওল আল মুসাহাব আত তাবিল, তবে বিস্তারিত বাক্য ছাড়া বা বিস্তারিত কথা ছাড়া একজন বালিগ সে সবগুলো একসঙ্গে মানে বলতে পারবে না, সবগুলো তাবির করতে পারবে না, ব্যাখ্যা করতে পারবে না। তবে তিনি এই ছোট্ট বাক্যর মধ্যে সব কিছু অন্তর্ভুক্ত করে দিয়েছেন। মানে যা কিছু সংক্ষেপে বর্ণনা করা যায় না, মানে একটু বিস্তারিত না বললে বুঝতে পারবে না কেউ, তো সেই সমস্ত জিনিসগুলোকে জাস্ট একটা বাক্যের মধ্যে কি করে দিয়েছেন, বলে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন। সেটি হচ্ছে আদ-দাঈফু আমিরুর রাকবি, এটা একটা হচ্ছে বালাগাতপূর্ণ কথা যে আদ-দাঈফ আমিরুর রাকবি। তো এটা একটা খুব ছোট্ট বাক্য এবং এর অর্থ কিন্তু অনেক রয়েছে। এর মধ্যে যে আদাবুস সাফার এবং আতফ সবগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। তাই শব্দটা মানে বাক্যটা হচ্ছে খুব ছোট, তবে তার ভাবার্থটা হচ্ছে অনেক, তাই এটা কাসার হয়েছে। এখানে কোনো কিছু হজফ হয়নি, তাই এটা ইজাজে কাসার হয়েছে। যদি হজফ হতো তাহলে ইজাজে হাদফ হয়ে যেত। তাহলে দ্বিতীয় নম্বর আমরা পড়ে নিলাম, ওয়াকাযালিকা আল হাল ফিল মিসাল আস-সালিস, এইরকমটাই তৃতীয় নম্বর উদাহরণে হয়েছে। যেমনটা, হ্যাঁ, ওয়াকিল আলী আরাবিয়্যিন ইয়াসুকু মালান কাসীরান লিমান হাদাল মালু ফাকালা লিল্লাহি ফিয়াদি, এরকমটাই হয়েছে তৃতীয় নম্বর উদাহরণে, যে খুবই একটা ছোট্ট একটা শব্দ মানে বাক্য বলেছেন, কিন্তু তার মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে, অনেক তার ভাবার্থ বড় রয়েছে। ঠিক আছে, তো কি বলা হচ্ছে, ওয়ালাম্মা কানা মিদার
ওয়ালা আচ্ছা ওয়াহাদ আল উসলুবু, আর এই যে উসলুব, এই ধরনের যে কথা বলার যে উসলুব, মিনাল কালাম ইউসাম্মা ইউসাম্মা ইজাজান, এই ধরনের উসলুবকে ইজাজ বলা হয়ে থাকে। আশা করছি বুঝতে পেরেছেন। ওয়ালাম্মা কানা মিদারুল ইজাজ, আর ইজাজের যে মিদার বা কেন্দ্র হুনা এখানে হচ্ছে আলা ইত্তিসাইল আলফাদ আল কালিলা, ছোট্ট মানে কিছু অল্প বাক্যের মধ্যে হ্যাঁ কি করা না, ইত্তেসাউল মাআনি আল মুতাকাসিরা অনেকগুলো ভাবার্থ বা অর্থ এবং অনেক আল আগরাদ আল মুতাজাহিমা অনেক উদ্দেশ্য ঢুকিয়ে দেওয়া, তার যে উসাআত মানে প্রশস্ত করানো একটা ছোট্ট বাক্যের মধ্যে বিভিন্ন ধরনের অর্থ এবং উদ্দেশ্যগুলোকে ঢুকিয়ে দেওয়া, এটাই হচ্ছে মানে ইজাজের যে মিদার বা তার কেন্দ্র বা তার যে উদ্দেশ্য। লা আলা হাদফি বাদি কালিমাতিন আও জুমালিন, কোনো শব্দ বা কোনো বাক্য, কোনো শব্দসমূহ অথবা কোনো বাক্যসমূহ হজফ না করে যদি এরকমটা করা হয়ে থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, সুম্মিয়া ইজাজ কেসার, তাহলে ইজাজ কেসার আমরা বলবো। তাহলে আশা করছি এইটুকু আশা করছি বুঝতে পেরেছেন। পরবর্তী আমরা তিনটে উদাহরণ, এই তিনটে উদাহরণ আমরা পড়লাম, এই তিনটে হচ্ছে ইজাজে কাসারের উদাহরণ, হ্যাঁ কাব সোয়াদ রা। তাই এই তিনটে উদাহরণ মুখস্থ করে নেবেন সবগুলো, যদি বুঝতে না পারেন মুখস্থ করে নেবেন। বালাগা থেকে মানে উদাহরণ তুলে প্রশ্ন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তারপর এই যে এই বাকি যে তিনটি উদাহরণ আসছে, এই তিনটি হচ্ছে ইজাজে হাজাফ, ইজাজে হাজাফের উদাহরণ হবে। হ্যাঁ ইজাজে হাজাফ, হাদাফা, হাদাফের উদাহরণ হবে। তো যাই হোক আমরা তাহলে তাম্মাল এটা পড়ি। তাআম্মাল আমসিলাতা তাইফাতি সানিয়াতি, দ্বিতীয় নম্বর তাইফা মানে এই যে তিনটে, এই তিনটেকে বোঝানো হচ্ছে, এই তিনটে। হ্যাঁ তাজিদ, তাহলে তুমি ভাবে আন্নাহা মৌজাজাতুন, তো এই যে তয়ফাটা সেটা হচ্ছে সংক্ষিপ্তভাবে সেখানে বর্ণনা করা হয়েছে সব কিছুকে, আইদান মানে সেখানেও এরকমটা বর্ণনা করা হয়েছে, মানে সংক্ষেপে, এখানেও সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। ওয়াইদা আরাদ্দা, যদি তুমি ইচ্ছা করো, আনতা আরিফা, জানতে, কি জানতে, সিররা আল ইজাজের যে গোপন রহস্য যদি জানতে চেষ্টা করো বা চাও, ফিহা সেখানে এইগুলোর মধ্যে, তো ফান্দুর তাহলে তুমি লক্ষ্য করো, ইলাল মিসাল আল আউয়াল প্রথম উদাহরণে, তাজিদ তাহলে তুমি পাবে, আন্নাহু কদ হুদিফা মিনহু কালিমাতুন সেখানে একটা শব্দকে হজফ করে দেওয়া হয়েছে, ইদ তাকদিরুল কালাম যে কথার যে মর্যাদা বা গুরুত্ব বা তাকদির, ফিহি সেখানে কি রয়েছিল বা তাকদির যেখানে সেটা কি ছিল, যে ফিহি কি ছিল, ওয়াজা আমরু রব্বিকা, আসলে এই আমরু শব্দটা এখানে ওখানে হজফ হয়ে গেছে। এই আসলে ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সফান সফা, এটার মধ্যে যে কি একটা শব্দ হজফ করা রয়েছে, আমরু, ওয়াজা আমরু রব্বিকা, ঠিক আছে, এই আমরু শব্দটা হজফ করা হয়েছে, আমরুন হামজা মিম রা। তো এই আমরুন শব্দটা হজফ করার ফলে এটা ইজাজে হাদফ হয়ে গেছে। তাহলে কি বলা হলো এখানে, তাই এই যে কালিমাটা হজফ করা হয়েছে। আর দ্বিতীয় নম্বর উদাহরণে কি, ওয়ান্দুর ইলা আল মিসাল আসানি, দ্বিতীয় নম্বর উদাহরণ লক্ষ্য করো, তাজিদ তাহলে তুমি পাবে আর না হদিফা মিন হুজুমরাতুন সেখানে একটা শব্দ, একটা বাক্যকেই হজফ করে দেওয়া রয়েছে, হিয়া জাওয়াবুল কাসাম যেটা হচ্ছে মানে কসমের এক এই উত্তর, যেমন কফ অল কুরআনিল মজিদ, ঠিক আছে, অল কুরআনিল মজিদ, এটার যে জবে কাসাম সেটা হচ্ছে, আমি বালাজিব বলেছিলাম কিন্তু বালাজিব না, ওটা বরং লাতু বাসুন না, ওটাই হচ্ছে মানে জবে কাসাম, কসম করছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে কোরআন মাজিদের শপথ, লাতু বাসুন না যে তোমাদেরকে অবশ্যই কি করা হবে, উঠানো হবে। তো লাতু বাসুন না তা বা আইন সা নুন, এই যে এটা কিন্তু একটা বাক্য, তো বাসুন না এর মধ্যে ফাইল এবং ফেল দুটো মিলে জুমলা ফেলিয়া হয়ে গেছে, তাই এটা বাক্য। তো এই যে বাক্যটাকে হজফ করা হয়েছে এখানে, যেটা জবে কাসম ছিল, তো এটা হজফ করার ফলে কি হয়ে গেছে, এটা ইজাজ হাদফ হয়ে গেছে। তো কফুল কুরআনিল মজিদ লাতু বাসুন না এটা ছিল, বলে আজিবু আনজা আহম মুনদিরুম মিনহুম। তো এখানে দেওয়া রয়েছে ইদ তাকদিরুল কালাম, আসলে যে কথাটা এরকম ছিল
তাকদিরুল কালাম মানে ব্যবহার তো এরকম যে কথাটা এরকম ছিল, কফ ওয়াল কুরআনিল মাজিদ, তারপরে এই যে ওয়াল কুরআনিল মাজিদ এটা হচ্ছে কাসাম করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, এর কাসামের জবাব বা উত্তর লা তুবাসুন্না, মানুষ যখন কসম করে আল্লাহর কসম, তারপর যেটা বলে সেটাকে বলা হয় জবাবে কাসাম, মানে আল্লাহর কসম আমি চুরি করিনি, তার আমি চুরি করিনি, এটা হচ্ছে জবাবে কাসাম। সেরকম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ওয়াল কুরআনিল মাজিদ, এটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা কসম করছেন, তারপরে যেটা বলছেন সেটা থেকে জবাবে কসম বলা হয় লা তুবাসুন্না, তো লা তুবাসুন্না এটা হচ্ছে জবাবে কসম, ঠিক আছে, যে তোমাদেরকে অবশ্যই ওঠানো হবে। তো এখানে এই লা তুবাসুন্না এই শব্দটা মানে এই বাক্যটা উজ্জ্বল রয়েছে ওখানে। আম্মা আল মিসাল আত-তারিস, সুতরাং বলা বাহুল্য যে তৃতীয় নম্বর উদাহরণ ফাল মাহদুফু ফিহি জুমাল ইদ্দা, সেখানে অনেকগুলো মানে বাক্য উজ্জ্বল রয়েছে। হ্যাঁ, ওয়া নাদ্দামাল কালামা মিন গায়রি হাদফিন আন ইউকালা ফাযাহাবাতা, মিন গায়রি হাদফিন আন ইউকাল, এবং সেখানে অনেকগুলো ফাল মাহদুফু ফিহি জুমাল ইদ্দাতিন, সেখানে অনেকগুলো সব বাক্য কি হজফ হয়েছে, ওয়া নাদমুল কালাম মিন গায়রি হাদফিন আন ইউকাল, যদি হজফ না করা হতো তাহলে এরকম বলা হতো ফাযাহাবাতা ইলা আবিহা ওয়া কাসসাতা আলাইহি মাকানা মিন আমরি মূসা ফাআরসালা ইলাইহি, ঠিক আছে, এই যে বাক্যগুলো এগুলো কিন্তু থাকতো, কিন্তু এই যে বাক্যগুলো ওখানে হজফ করা হয়েছে। আমরা দেখলাম ফি হিকায়াতে মূসা আলাইহিস সালাম মা ইবনাতাই শুআইব ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা দিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলা মিন খাইরিন ফাকিরিন, ঠিক আছে, তারপর কি যে ফাযাহাবাতা ইলা আবিহা, ফাদাহাবাতা এইখান থেকে ফাকিরিন পরে আসলে এরকম ছিল যে ফাদাহাবাতা ইলা আবিহা ওয়া কাসসাতা, তারা দুজনে বলল আলাইহি মানে মা কানা মিন আমরি মূসা, মূসা আলাইহিস সালামের ব্যাপারে যা ঘটনা ঘটেছে সেটা বলল, ফাআরসালা ইলাইহি, সুতরাং মূসা আলাইহিস সালাম তার নিকটে পাঠালেন, মূসা আলাইহিস সালামের নিকটে পাঠালেন, ফাজাআতুহু ইহদাহুমা তামশি আলা ইস্তাহিয়া, তারপর এই যে বাক্যটা মিলে যাচ্ছে। তো ওখানে যতগুলো আমরা পড়লাম ফাদাহাবাতা, এখানে কিন্তু ফাদাহাবাতা ওয়াকাসসাতা মানে ওয়াকাসসাতা এগুলো কিছু কিন্তু এখানে উল্লেখ নেই, তো এখানে অনেকগুলো বাক্য হজফ হয়ে গেছে, তাই এটা ইজাজে হাদফ হয়ে গেছে। তো আশা করছি যে ইজাজে হাদফ তাহলে বুঝতে পারলেন। আর এখানে বলা হচ্ছে ওয়ালাম্মা কানা সাবাবুল ইজাজ ফি হাদিহিল আমসিলাতি হুয়াল হাদফু, যখন এই যে ইজাজের সাবাবটা হবে কি, এই যে উদাহরণগুলোতে ইজাজের যে সাবাবটা হয়েছে হুয়াল হাদফু মানে হাদফ করার মাধ্যমে এটা ইজাজ হয়ে গেছে, আর সেটাকে বলা হবে যে সুমিয়া ইজাজ ও হাদফিন, হদফ করার মাধ্যমে এটা ইজাজ হাজফ হয়ে গেছে। ওয়ায়াশতারিতু ফি হাদান নাওয়ি মিনাল ইজাজ, অর্থাৎ এই ধরনের যে ধরনের যে ইজাজের জন্য শর্ত এটাই যে ইয়াকুমা দালিলুন আলাল মাহদুফ, যে যাকে হজফ করা হয়েছে তার ওপর দলিলকে কায়েম করতে হবে। ওয়া ইল্লা কানাল হাদফু রাদিয়ান, হ্যাঁ, ওয়াল কালামু গায়রু মাকবুল, নাহলে সে হাজফটা সেটা ভালো হবে না, রদিয়ান আসলে হওয়া উচিত এটা, রদিয়ান ওয়াল কালামু গায়রু মাকবুল, এবং কথাটাও যা বলা হবে সেটাও অ্যাকসেপ্টেড হবে না। তো আশা করছি ইজাজ কাসার এবং ইজাজ যে হাদ এই সম্পর্কে আপনাদের যে ধারণাগুলো ক্লিয়ার হয়েছে। এই যে উদাহরণগুলো আমি বললাম জাস্ট এই উদাহরণগুলো মুখস্থ করে রাখবেন, আশা করছি এগুলো থেকে এক্সামে যদি দেয় তো পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।